নিজের বেতনের টাকায় হাজার হাজার গাছ রোপণ করেছেন বৃক্ষপ্রেমিক নুরুল ইসলাম। বৃক্ষরোপণ করা আমার একটা নেশা এবং এখন একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এই বৃক্ষরোপণ করি। নিজস্ব অর্থায়নে এই কাজটি করে থাকি। আমি আমার প্রতি মাসের বেতনের একটি অংশ আমি রেখে দিই এই কাজ করার জন্য। পেশায় একজন স্কুল শিক্ষক। শিক্ষকতার সামান্য আয় থেকে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় নীরবে গাছ লাগিয়েছেন নুরুল ইসলাম। শহরের বিভিন্ন স্থানে 4000 খেজুর গাছ, 2000 সুপারি গাছ ও 12,000 তালের চারা রোপণ করেছেন তিনি। শিক্ষকতার পাশাপাশি আমার যে অবসর সময়টা থাকে, আমি এই অবসর সময়টা বৃক্ষরোপণ করি। আমার বেতনে একটা নির্দিষ্ট অংশ বরাদ্দই থাকে এই ভালো কাজ করার জন্য। তো এই ভালো কাজ করার একটা অংশই হচ্ছে এই বৃক্ষরোপণ। তো আমি আমার নিজস্ব অর্থায়নে এই কাজটা করে থাকি। আমি অনেক ছোটবেলা থেকে বৃক্ষরোপণ করি। এই যে রাস্তাঘাটে এইগুলো যে 2019 সাল থেকে আমি এইগুলো রোপণ করে আসছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয়ে প্রথম বছরে 400 তাল বীজ বপন করলাম। এরপরে প্রতি বছরই আমি তাল বীজ বপন করি। এ পর্যন্ত আমি প্রায় 10,000 তাল বীজ বপন করেছি। এছাড়াও বকুল, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, কাঁঠাল চাপা সহ বিভিন্ন ধরনের ঔষধি গাছও রোপণ করেন ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই সিনিয়র শিক্ষক। তার লাগানো গাছেই যেন সতেজতা পেয়েছে ফরিদপুর। ফরিদপুর একটি ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। খেজুরের বীজও বপন করেছি বিভিন্ন জায়গায়। এরপরে আমি সুপারি গাছ লাগিয়েছি বিভিন্ন জায়গায় শহরের সৌন্দর্য বর্ধনের জন্য। এরপর আমি বকুল ফুল, শিউলি ফুলের চারা লাগিয়েছি বিভিন্ন জায়গায়। শহরের জজ কোর্ট কম্পাউন্ড সড়ক হতে শুরু করে শেখ জামাল স্টেডিয়ামের গেট পর্যন্ত সড়কের দুপাশে শোভা পাচ্ছে নুরুল ইসলামের রোপণ করা গাছ। শুধু প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও শহরের সৌন্দর্য বর্ধনেই থেমে থাকেনি নুরুল ইসলাম। পাখিকুলের বাসস্থান ও খাদ্যের কথা বিবেচনা করে রোপণ করেছেন কয়েক হাজার বট বৃক্ষ, আম, জাম, লিচু গাছও। পাখিদের খাদ্যের কথা চিন্তা করে আমি বট গাছ রোপণ করেছি। এছাড়া আমি বিভিন্ন ফলজ গাছও বিভিন্ন জায়গায় রোপণ করি। আমার ভালো লাগে বৃক্ষরোপণ করা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমি বৃক্ষরোপণ করি। বিশেষ করে আমার একটা শখ, যে সময় আমি অবসর পাই ওই সময় আমি এই বৃক্ষর পরিচর্যার কাজে নেমে পড়ি। প্রতিদিন ভোর হলে শাবল আর গাছ নিয়ে বিভিন্ন রাস্তায় গাছ লাগান শিক্ষক নুরুল ইসলাম। নিজের অর্থায়নে স্কুল শিক্ষকের এমন মহৎ কাজে মুগ্ধ ফরিদপুরের সর্বস্তরের মানুষ। ফরিদপুরবাসী তাকে প্রায় দেখে যে ভোরবেলা কোনো না কোনো রাস্তার পাশে উনি একটা শাবল, একটা গাছ নিয়ে দাঁড়িয়ে গেছে। এইভাবে সে ফরিদপুরে প্রচুর বৃক্ষরোপণ করেছেন। আমরা মনে করি যে তার মতো একজন শিক্ষক, তার একেবারে ব্যক্তিগত উদ্যোগ, নিজের অর্থায়নে সে এটা করে যাচ্ছে, এটা আমরা তাকে সাধুবাদ জানাই। নুরুল স্যারের মতো যদি আরও কেউ এইভাবে বৃক্ষরোপণ করার জন্য এগিয়ে আসতো, তাহলে ফরিদপুর আরও বেশি সবুজে সবুজে ভরে যেত। আমরা চাই নুরুল ভাইয়ের দেখা দেখি যেন সবাই বৃক্ষরোপণে এগিয়ে আসে। এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের জন্য বৃক্ষপ্রেমিক নুরুল ইসলামের এমন কর্মযোগ্য প্রভাবে উৎসাহিত করেছে অন্যদেরও। শিক্ষকের এমন কাজে উৎসাহিত হয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে ফুল ও ফলের গাছ রোপণ করেছেন শিক্ষার্থীরা। আমাদের বিদ্যালয়ে আজকে আমরা সবাই মিলে একটি গাছ রোপণ করেছি। আমাদের শিক্ষক জনাব নুরুল স্যার সবসময় আমাদেরকে গাছ রোপণের বিষয়ে অনুপ্রাণিত করে থাকেন। বিদ্যালয়ে আমাদেরকে পড়াশোনা শেখানোর পাশাপাশি তিনি সহশিক্ষা কার্যক্রমের মাঝে আমাদের এই বৃক্ষরোপণটিকে অনেকভাবে গুরুত্ব দিয়ে থাকেন। তাই আজকে আমরা গাছ রোপণ করে খুবই আনন্দিত। আমরা ভবিষ্যতেও গাছ রোপণ করব আমাদের স্কুল প্রাঙ্গণে, বাসাবাড়িতে, বিভিন্ন জায়গায়। আমাদের স্কুলেও তিনি উদ্বুদ্ধ করেন সকলকে গাছ লাগানোর জন্য। তাই আজকে আমরা উদ্বুদ্ধ হয়ে গাছ রোপণ করেছি। আমাদের খুবই ভালো লাগছে। এখন থেকে আমরা প্রতিনিয়ত বিদ্যালয়, রাস্তাঘাট এবং পরিবেশ ভারসাম্য রক্ষার কাজের জন্য আমরা গাছ রোপণ করব। এছাড়াও শহর রক্ষা বাঁধের ওপর গাছ রোপণের জন্য এরই মধ্যে বিভিন্ন গ্রাম থেকে পাকা তাল সংগ্রহ করা শুরু করেছেন এই স্কুল শিক্ষক। আগামীতেও এ ধরনের কাজ অব্যাহত রাখার কথাও জানান তিনি। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আমি এই ধরনের সমাজসেবামূলক কাজ এবং বৃক্ষরোপণ কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ।